পশ্চিমবঙ্গে ক্ষমতায় বসেই মবের রাজত্ব কায়েম করেছে শুভেন্দু অধিকারী। সংখ্যালঘু মুসলিম এবং বিরোধী দলের ওপর অত্যাচার শুরু করেছে রাজ্যের শাসক দল বিজেপির নেতাকর্মী ও সমর্থকরা। এমনই অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবির। 24 ঘন্টার ব্যবধানে তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় তোলপাড় গোটা ভারত। পাথর ছোঁড়া, শারীরিক হেনস্থা, রক্তাক্ত হামলা এবং পুলিশের কথিত নিষ্ক্রিয়তা ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন। বিরোধীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা ও ভয়ভীতি দেখিয়ে বিরোধী কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা চলছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে বিজেপি শিবির। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকারের আমলে মাত্র 24 ঘন্টার ব্যবধানে তৃণমূল কংগ্রেসের দুই শীর্ষ সংসদ সদস্যের ওপর হামলার ঘটনায় তোলপাড় ভারতের জাতীয় রাজনীতি। বিরোধীদের অভিযোগ, বিজেপি সমর্থিত উগ্র জনতার তাণ্ডবে রাজ্যে তৈরি হয়েছে নজিরবিহীন আইন শৃঙ্খলা সংকট। ভোট পরবর্তী সহিংসতায় দক্ষিণ 24 পরগনার সোনারপুরে নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথেই একদল বিজেপি সমর্থক তার গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে লক্ষ্য করে পাথর ও ডিম নিক্ষেপ করা হয়। হামলায় তার পোশাক ছিঁড়ে যায় এবং শারীরিকভাবে হেনস্থার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে। ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, তাকে প্রাণনাশের উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, পুরো ঘটনার সময় কার্যত নিষ্ক্রিয় ছিল প্রশাসন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পরদিন হুগলির চণ্ডীতলায় হামলার শিকার হন তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিজেপি সমর্থক হিসেবে পরিচিত একদল ব্যক্তি তাকে ঘিরে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তার দিকে পাথর ছোড়া হলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এই সাংসদ। পরে তাকে উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই ঘটনাকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুই দিনের এই জোড়া হামলার ঘটনায় সরব হয়েছে বিরোধী রাজনৈতিক শিবির। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির তীব্র সমালোচনা করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক বিরোধী নেতা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতিকে চাপে রাখতে মব রাজনীতির অভিযোগ সামনে আসায় জন্ম হয়ে নতুন বিতর্কের। তাদের মতে, হামলার ঘটনা শুধু দুই নেতার নিরাপত্তা প্রশ্নই নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে বড় প্রশ্ন তুলেছে। রায়হান কবির শুভ্র, ৭১।